করলে পাওয়া যায় আমার দয়াল নবীর বিবি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা সুচ সেলাই করতে করতে হাত থেকে সুচ পড়ে যায়। ও আমার সোনা মানিকেরা, এমনি সময়তে সুচটা যখন পড়ে গেল এবং ধাগা থেকে ছাড়িয়ে গেল, অন্ধকার অসুবিধা হয় সুচ পেতে। এমন সময় আমার দয়াল নবীও ভিতরে আসলেন, আর এত সুন্দর চেহারার জ্যোতি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা ওই সুচটাকে পেয়েছি আমার দয়াল নবীর চেহারার জ্যোতিতে, অন্য কোনো আলো আমার লাগেনি, অন্য কোনো আলো লাগেনি। আমার দয়াল নবীর চেহারাতে ওই নূরের জ্যোতিতে আমি আমার সুচ খুঁজে পেয়েছি। শুধু সুচ খুঁজে পাই নাই, এত জ্যোতি, এত জ্যোতি। ওই সূচের পিছনে আমি আয়েশা ধাগা পরিয়ে নিয়েছি। আমি আয়েশা সাক্ষী দেই, পূর্ণিমার চাঁদের থেকে আল্লাহ আমার নবীকে সুন্দর বানিয়েছে। ঠিক কি না বন্ধুরে? বাবারে সোনা আমার মানিক আমার, ওই নবীকে আপনি চিনলেন না কেন? ওই নবীকে গাছে চিনেছি, ওই নবীকে মাছে চিনেছি, ওই নবীকে বাঘ চিনেছি, ওই নবীকে হরিণী চিনেছি, ওই নবীজিকে পৃথিবীর জমিনে অবলা জীবেরা চিনেছি। হাদিস শরীফ পড়লে দেখা যায় আমার দয়াল নবী চলে যাচ্ছেন বাবা, হঠাৎ একজন শিকারী আপনার কিনা দুই সাইডে দুইটি পাহাড় আছে, মাঝখানে জায়গাটা ফাঁকা, এইটাই হলো যাওয়া আসার পথ। অতিক্রম করে গেলে একটি জঙ্গল। ওগো আমার সোনা মানিকেরা, শিকার গেছে জঙ্গলে বাবলা বনে, এই বাবলা বনে যাইয়া লাঠি দিয়ে মারতেছে। একটি হরিণী ছিল, একটি হরিণী ছিল, দ্রুত গতিতে পালাতে যায়। আর এই শিকারী দুই পাহাড়ের মাঝে একটা জাল বিছিয়ে দিয়েছে বাবা, ওই যদি কোনো হরিণী থাকে পালাতে যাবে, আমার জালে আটকে যাবে, আমি সহজে তাকে ধরে নেব। লাঠি দিয়ে বাবলা বনে গিয়ে যখন আঘাত করে, একটি হরিণী আহারের জন্য এসেছিল, ও প্রাণের ভয়ে পালাতে যায়, আর ওই সুতার জালে আটক পড়ে যায়। শিকারীটা ছুটে ছুটে যায়, গিয়ে আপনার ওই জালটা জড়িয়ে দেয়, দিয়ে এত ভারী আপনার চাগিয়ে আনতে পারে না। হরিণটাকে টেনে 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 আনে, আর একটা গাছের নিচে চুপ করে বসে যায়। যখন বসে গেল, সঙ্গে সঙ্গে চোখে ঘুম যেন ধরে গেল। আমার দয়াল নবী ওই রাস্তা দিয়ে যায়, এমন সময় হরিণী আমার নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবীজি, শিকারের হাতে ধরা পড়ে গেছি, আমি শিকারের হাতে ধরা পড়ে গেছি, আমাকে একটু দয়া করে ছেড়ে দিন। আমার গুহার মধ্যে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোর সঙ্গে জনমের মতো একটু দেখা করে আসি, আমি হরিণী আবার চলে আসবো। আমার দয়াল নবী হরিণীর ভাষা বোঝে কি বোঝে না? পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত, পৃথিবীর কোন জ্ঞানী ব্যক্তি, পৃথিবীর কোন মাওলানা মুফতি হরিণের কথা বোঝে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, হরিণের কথা আমার নবী বোঝে। সেই নবীর বিরোধী করো যাকে হরিণী চিনেছে। ওই রাসূলের কথা বললে এক শ্রেণীর লোকের মুখ কালো হয়ে যায়, গা জ্বালা করে, আছে না নাই? আমার আব্বাজি সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে হরিণীটাকে ছেড়ে দিলেন। যেই না ছেড়ে দিয়েছেন, সুতার জালটা ধরে আমার নবী দাঁড়িয়ে আছেন। এমন সময় হরিণী পালিয়ে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। রাখাল যিনি শিকার ছিল, সেই ব্যক্তির ঘুম ভেঙে গেল। যেই না চোখ খুলে দেখে একজন সুতোর জাল ধরে দাঁড়িয়ে আছে। কে আপনি? উনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হরিণী কই? বলে আমি ছেড়ে দিয়েছি। পাগল হয়েছে? হরিণী ছেড়ে দিয়েছে মানে কত কষ্ট করে ধরলাম, আর আপনি ছেড়ে দিলেন। ওই হরিণী কি আর আসে আর ধরা যাবে? তাহলে বাবু, যত সময় না আসবে আমি তত সময় এখানে থাকবো, আমি আপনাকে নিয়ে করব,
আমার দরকার হরিণী, আপনি ছেড়ে দিলেন তাকে। তো যত সময় না আসে আমি তত সময় তোমার কাছে আসামির মতো থাকবো, তুমি যা বলবে আমি তাই করবো। যদি না আসে আপনাকে ছাড়া হবে না, আমার বাড়ি গোলামি করতে হবে। তাই রাজি। কিন্তু উনি বলেছেন হরিণে আসবে। কে বলেছেন? দয়াল নবী। হরিণও ওয়াদা করে গেছে যে আসবে। আমার বন্ধু সোনা মানিকেরা, হরিণী কত সুন্দর নবীকে ভালোবাসে, ওয়াদা পালন করে। আর আমরা নবীকে ভালোবাসি কিন্তু ওয়াদা পালন করি না। আমরা বলেছি আল্লাহ আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আপনার প্রতি, ওয়া মালাইকাতিহি আপনার ফেরেশতাদের প্রতি, ওয়া রাসূলি আপনার রাসূলের প্রতি, ওয়া কুতুবিহি আপনার কিতাবের প্রতি, সব বলে এসেছি। আসার পরে দেখা যায় এখন আমাদের ঈমান টিভি সিনেমার প্রতি, সিরিয়ালের প্রতি। এখানকার সবাই ভালো, এরা সিরিয়াল দেখে না। ওগো আমার মা খালা, শুনে নাও রাতের বেলা, জানো তোমরা সিরিয়াল দেখো না মা, ভালো করে বোঝো তাদের জীবনে না তাহাজ্জুদ কাজা হয়নি, আর এদের জীবনে সিরিয়াল কাজা হয়নি। বলে আজকে আবুল কাশেম সাহেবের জন্য, আব্দুল কাদের হুজুরের জন্য, আর আমিনুদ্দিন পাগলার জন্য, এই তিন পাগলার জন্য আমাদের আর সিরিয়াল দেখা হয়নি। এলাকায় লোক কুটুমের চাপ, জামাই মেয়ে বেবি খালাতো ভাই ফুফাতো ভাই কত কুটুম, এই আছে না? তাহলে আজ সিরিয়াল দেখবে কি? ও কোনো চিন্তা নাই ভাই, কালকে আমরা কাজা আদায় করে নেবো খুনি, কারণ এক সিরিয়াল 3 বার করে দেখাবে দিনের বেলা। অনেক মা আছে রান্না করে সিরিয়াল চালু করে দেয়, এলজি টিভি লাগানো আছে চালু করে দিয়ে রান্না করে। ও গো মা, ওই খাবার তোমার সন্তান খাবে, ওই খাবার তোমার স্বামী খাবে, ওই খাবার খেয়ে বরকত হবে না মা। তুমি আল্লাহ কোরআন তেলাওয়াত করো, আল্লাহ আল্লাহ করো আর রান্না করো। কারণ মহিলারাও পৃথিবীর জমিনে, পুরুষেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যা সব পাবে, মহিলা সংসারের কাজ করে আল্লাহ পাক সেই সব তাদের দেবে। অবশিষ্ট স্টার সব সংসারের কাজ করা, শরিয়াতে মুতাহারার উপরে কাজ করা, এ নয় সিরিয়াল চালু করে দেওয়া, এ নয় যে গালি দেওয়া, এ নয় যে বিপর্দায় থাকা। ওরে সোনা মানিক, এবার ভালো করে বোঝেন। একজন মা বলতেছে রাস্তায় দেই, মাঠে দেই, ঘাটে দেই, তুমি আমার আমি তোমার, তোমায় দেব না। কি তার নাম হলো ঘোমটা। ও রাস্তায় দেয়, বাজারে দেয়, ঘাটে দেয়, মাঠে দেয়, বাড়িতে দেয় না, কারণ তুমি আমার আমি তোমার, তোমায় দেব না। রাগ করছে? বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, হরিণী যত ক্ষমায় না আসি শিকার, ভাই তুমি আমায় তত সময় জামিন রেখে দাও। এইদিকে হরিণী যায় তার গুহায়, বাচ্চাগুলোকে ডাক দেয়, বাঁচারে বাঁচারে, ওই বাচ্চা জলদি করে বেরিয়ে আয়। গুহা থেকে বেরিয়ে এসেছি, বাচ্চা দুটো বলে মা কি ব্যাপার এমন করে কথা বলেন কেন? হরিণীটা বলে বাচ্চারে, আজ আমি এক শিকারের জালে ফেসে গিয়েছিলাম, বরং ওই রাস্তা দিয়ে আমার দয়াল নবী যাচ্ছিলেন, আমি দয়াল নবীকে জামিন রাখিয়া তোমাদেরকে জনমের মতো দুধ পান করাতে এসেছি। বাচ্চা দুটি বলে মা আপনি আমার দয়াল নবীকে জামিন রেখেছেন, যে নবীর ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। আসমান ওই নবীর নূরে, জমিন ওই নবীর নূরে, 18,000 মাখলুকাত ওই নবীর নূরে, আমরা জীবন পেয়েছি ওই নবীর ওসিলাতে। ও গো মা, তোমার দুধ যদি আমরা পান করি রে মা, মাটি আল্লাহ পাওয়া যাবে না। না মানা, আপনার মতো বিয়াদব মায়ের দুধ
আমরা পান করব না, অবলা আমরা হতে পারি। আমরা ঘাস খেতে শিখিনি, পাতানাটা খেতে শিখিনি, আপনার স্তনের দুধ আমাদের খাবার। ওগো মা, না খেয়ে যদি মরে যাই তাও ভালো, আপনার দুধ খাবো না। জোরে বলো। সুন্নি মুসলমান গরিব হতে পারে, তবে সুন্নিরা বিয়াদব নয় বাবা। সুন্নিদের মধ্যে আদব আছে। জোরে বলো। আর এক শ্রেণীর লোক আছে, এরা নামাজ বলো তো করে, রোজা বলো তো রাখে, যাকাত বলো তো দেয়, যেই সালাম কিয়াম হয়তো নেমে চলে যায়। আছে না? সুন্নিরা গরিব হতে পারে, সুন্নিরা বিয়াদব না। কথা বুঝতেছেন? রাগ করলেন? এগুলো বাস্তব হচ্ছে। আর নেট তো পাগলা করতেছে, নেট খুলি রাখার মতনই। মিলাদ করা যায় না, কিয়াম করা যায় না, দোয়া করা যায় না, এটা যায় না, ওটা যায় না। তারপরে কলেমাও পাশাপাশি লেখা যাবে না। মানে তারাও মৌলবি, আমরাও মৌলবি। সব মৌলবি এক না, সব কুকুর এক না, সব বিড়াল এক না, সব জুতো এক না। ঠিক সব মৌলবি এক না। আগে মৌলবি চিনতে হয়, তারপরে স্টেজে আনতে হয়। তুমি যদি আনো এজিদি মুসলমান, তাহলে তোমাকে ওই পথ দেখাবে, আলে বায়াত থেকে দূরে সরাবে। আর যদি আনো হুসাইনি মুসলমান, তাহলে রসুলে পাকের মহাব্বতের কথা বলবে, সাহাবীদের প্রেমের কথা বলবে, আমার রসুলে পাকের সম্মানের কথা বলবে। আর এজিদি হলেই শেষ। মুসলমানের কোয়ালিটি দুটো আগে জেনে নেন। এক নাম্বার খাঁটি মুসলমান হুসাইনি মুসলমান, দুই নাম্বার ডুপ্লিকেটি মুসলমান এজিদি মুসলমান। এজিদ কি ভালো মানুষ ছিল? দেখতে ভালো, এই লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি। অনেকে বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি, এরকম নাউজুবিল্লাহ। এজিদ রহমাতুল্লাহ এটি পাল্লা করতে হবে রহমাতুল্লাহ আলাইহি। আমি বলি ভাই তুই রহমাতুল্লাহ আলাইহি বলি, বলে কারবালার মধ্যে যত সব ঘটেছে এজিদ তার জন্য দায়ী না। আমি তোমার কথা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের গলা কাটিয়ে দিলেন, ওনার বেটা জয়নুল আবেদিন, ইমামে হুসাইনের বিবি, ওনার বোন, এদেরকে নাঙ্গা উটের পিঠে দামেস্কের মাটিতে, দামেস্কের বাসরার নগরে বাজারে বেপরদার মতো কে ঘুরিয়েছিল? যারা সন্তান কুরবানি দিয়েছে, ভাইপো কুরবানি দিয়েছে, বেটা কুরবানি দিয়েছে, বেপরদা হয়নি, তাদের পর্দাকে কে ছিন্ন করেছে? ওই এজিদ। তুমি তাকে বলতেছো রহমাতুল্লাহ আলাইহি? শুধু একটা না, হাজারো গন্ডগোল এজিদের। আমাকে একজন বলছে এজিদ জান্নাতে যাবে। আমি বলতেছি আল্লাহ, যে জান্নাতে এজিদ যাবে ওই জান্নাতে ওকে দিও, আর যে জান্নাতে হুসাইন যাবে ও জান্নাতে আমাদেরকে দিও। ওর মুখটা কালো হয়ে গেছে, কারণ ও চিন্তা করে যতই মুখী বোঝো, কারণ এজিদ এত শেষ। দেখেন কুকুরের নাম কেলু, পিন্টু, ঝন্টু নাম রাখে না? কুকুরের নাম রাখে কি রাখে? কিন্তু কোন ব্যক্তি দুনিয়ায় কুকুরের নাম এজিদ রেখেছে? বিড়ালের নাম, অনেকের বাড়ি বিড়াল থাকে, রেখেছে? তা কুকুরের নাম পর্যন্ত এজিদ রাখিনি, আর ওই এজিদকে তুমি জান্নাতে দেবে ভাবলে কেমন করি? কিন্তু হুসাইন দুনিয়ায় ছড়িয়ে আছে। আব্দুর রহমান হুসাইন, গোলাম হোসেন আছে না নাই? তাম পৃথিবীতে হুসাইন ছেয়ে আছে। এ বাবা, এজিদ পালিত, এজিদ গুনাহগার, এজিদ পাপী, সীমার পাপী। তাই বুঝতে হবে, তাহলে এজিদ হলো দলে ভারী, সরকার ওদের,
ক্ষমতা ওদের, টাকা ওদের, বিল্ডিং ওদের, হুকুমত ওদের, আর হোসাইনি মুসলমানের কিচ্ছু না। পেটেও খাবার নেই, 3 দিন পানি নেই, যার নানা কাউসারের মালিক। খেয়াল করে কোরআন বলছে ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার প্রদান করেছি। তার নাতি হুসাইন 3 দিন পানি পান করে না, তার সন্তান আলী আকবর পানি পান করে না, আলী আসগার পানি পান করে না, আব্বাস পানি পান করে না, জাইনাব পানি পান করে না, শাহরবানু পানি পান করে না, সাকিনা পানি নেই। এ মুসলমান আছো কোথায়? খেয়াল করো, যার নানা কাউসারের মালিক, যার নানা হরিণের কথা বোঝে, তার নওয়াসা হুসাইন কারবালায় 3 দিন পিপাসা। কিসের জন্য? আমাদেরকে নবী মাখা বানানোর জন্য, ইসলামটাকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য। এ শোনা, এই জন্য অনুরোধ করি জীবনে আমার নবীকে প্রেম করো। দেখো আমরা চিনলাম না, কিন্তু অবলা হরিণ নবীর চেনে। হরিণের বাচ্চা দুটো কয়, মা আপনার মতো বিয়াদব মায়ের দুধ খাবো না, আগে ক্ষমা হবে তারপরে দুধ খাবো। জোরে বলো। বাচ্চা দুটো আগে আগে যায়, হরিণী পিছনে পিছনে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনা কিনা টুকটুক করে চলে যাচ্ছে। আমার নবী হরিণী দেখে হরিণ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার সোনা মানিক, সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলেন, শিকার ওগো ভাইজান, তুমি বলছিলে হরিণ আসবে না, দেখো এসেছে। এখন তুমি একটা ধরেছিলে, এখন 3টে এসেছে, যেটা ইচ্ছা নিয়ে নাও। শিকারী বলে, নবীজি গো, চিনতে পারিনি, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন, কলেমা পড়ায়া আপন বানাইয়া না। চিনতে পারিনি নবী, আপনার কথাতে পানের পটু হরিণ ফিরে আসে। এ সোনা মানিকের শিকার দেখতেছে, আমার নবী পাকের কদমে বাচ্চা দুটো মুখ ঠেকিয়েছে। ওগো দয়াল নবী গো, আপনি আমার মাকে মাফ করে দিন, আপনি আমার মাকে ক্ষমা করে দিন। যত সময় ক্ষমা না করবেন নবী গো, আমরা কিছু পান করব না, মায়ের দুধ খাবো না, আমরা মরে যেতে রাজি, তবে বিয়াদব মায়ের দুধ খেতে রাজি না। দয়াল নবী আপনাকে জামিনে রেখে গেছে, এটা আমার মা বড় অপরাধ করেছে। আমরা বনের পশু হতে পারি, কিন্তু আমরা বিয়াদব না গো নবী, আপনি আমারে মাফ করে দিন, আমার আম্মাকে মাফ করে দিন। দয়াল নবী বলে, হরিণী কাঁদিস না, মুখ তুলে দে, আমি দয়াল নবী মাফ করে দিলাম। সেই নবী আমাদের।